এখন 50টা সাবস্ক্রাইবারে আপনার কপাল খুলবে। বিষয়টা হাস্যকর হলেও কিন্তু একটা সত্য বিষয়। আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি আপনার কপালটা খুলে গেল ইউটিউবের মধ্যে। সো এই মুহূর্তে আমি মোবাইল স্ক্রিনের দিকে আপনারা তাকালে দেখতে পারবেন যে এখানে একটা অপশন রয়েছে রিকোয়ারমেন্ট। এখন রিকোয়ারমেন্টটা কোনটা রয়েছে একটু বলে দিচ্ছি। টু লাইভ স্ট্রিম অন মোবাইল ইউ অল নিড। সো এখন থেকে আপনারা কিন্তু অনেকে ইতিমধ্যে আমার কাছে প্রশ্ন করেছেন, আকাশ ভাই আমরা কেন আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারি না, মানে লাইভে যাইতে পারি না, কেন যাইতে পারি না, এই বিষয়টা দয়া করে ক্লিয়ার করে বলেন এবং কত সাবস্ক্রাইবার হলে যাওয়া যাবে। এই যে বললাম না 50 সাবস্ক্রাইবারে আপনার কপাল খুলেছে, সো এইটা হচ্ছে মেন কথা। এখন যদি আপনার চ্যানেলে মাত্র 50টা সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আগে কিন্তু ছিল হচ্ছে আপনার কত 1000 সাবস্ক্রাইবার কিন্তু লাগতো। এখন 50টা সাবস্ক্রাইবার থেকে শুরু করে আপনি যত সাবস্ক্রাইব করতে পারেন ততবার আপনি লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে কয়েকটা শর্ত রয়েছে, শর্তগুলো একটু আপনারা দেখবেন। এখানে কিন্তু আরেকটা অপশন বলা আছে, 2 নাম্বার অপশনটাতে বলা হয়েছে যে আপনার চ্যানেলের বয়স কিন্তু ন্যূনতম 90 দিন হতে হবে। আর এই 90 দিনের মধ্যেই কিন্তু আপনার লাইভ স্ট্রিমিংটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? অ্যাক্টিভটা কিন্তু আপনাকে করে নিতে হবে। সো কিভাবে অ্যাক্টিভ করবেন, সিম্পল বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এই স্ট্রিমটা এনেবল করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের গো লাইভ অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেখানে এনেবল করতে বলবে আপনাদের। সো এনেবলে ক্লিক করবেন, 24 ঘন্টা পর থেকে আপনারা লাইভ করতে পারবেন। এইবার একটা কথা বলি যে এখানে কিন্তু বলা আছে চ্যানেলের বয়স কিন্তু সর্বনিম্ন 90 দিন হতে হবে, মানে 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে কিন্তু কোনো প্রকার আবার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক কিন্তু আসা যাবে না, আসলে কিন্তু হবে না। তারা এখানে বলে দিয়েছে, একদম ক্লিয়ার করে কিন্তু বলে দিয়েছে, নো লাইভ স্ট্রিমিং রিস্ট্রিকশন উইথ দ্য লাস্ট 90 ডেজ অন ইউর চ্যানেল। মানে লাস্ট 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে কিন্তু কোনো প্রকার স্ট্রিমিং রিস্ট্রিকশন কিন্তু থাকা যাবে না। ওই যে কমিউনিটি পলিসি যদি ভঙ্গ করেন, এমন কিছু লাইভ স্ট্রিমিং করতেছেন, লাইভ স্ট্রিমিং শুরু করার পরে যদি এটা করেন তাহলে কিন্তু আপনার লাইভটা কিন্তু আবার কিন্তু বাতিল হয়ে যাবে। সো এটা কিন্তু বুঝবেন। আর আপনার চ্যানেলে কিন্তু কোনো সময় এরকম কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক কিন্তু আসা যাবে না, আসলে কিন্তু এইটা আপনি পাবেন না, তারা এখানে বলেছে। এখন আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে বলি, আর একটা যে অপশনটা বলেছে আপনাদেরকে অ্যান্ড্রয়েড কিন্তু ভার্সন 5.5 প্লাস কিন্তু হতে হবে সর্বনিম্ন। 5 ভার্সনের নিচে যাদের আছে ওই সমস্ত একদম নর্মাল অ্যান্ড্রয়েড ওইগুলোতে কিন্তু হবে না, এটা কিন্তু তারা বলে দিয়েছে। আপনি সিম্পলভাবে ওই সমস্ত মোবাইল দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারের চ্যানেলটা কানেক্ট করে ওখান থেকে কিন্তু লাইভে আসতে হবে। তো এখন এই যে আপনাদের চ্যানেলে, অনেকের চ্যানেলে কিন্তু 50টা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু লাইভে মনে করেন আসতে পারতেছে না, 90 দিন হয়ে গেছে। এক্ষেত্রে আপনার করণীয় কি? সরাসরি আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চ্যানেলটা কানেক্ট করবেন, তারপর সেখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে ওখানে যে আপনি লাইভ অপশন পাবেন গো লাইভ, ওইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের পারমিশন দিতে বলবে, তো পারমিশনটা এনেবল করে নেবেন, তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এখন একটা কথা বলি যে এই যে 50টা সাবস্ক্রাইবারে আপনার কপাল খুললো, মানে লাইভ স্ট্রিমিং করতে পারতেছেন, এতে কি কপাল খুলে গেল, হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসলো? বিষয়টা কিন্তু ভাই এরকম না, আমি আপনাকে ক্লিয়ার করে বলি। তো ইতিমধ্যে কিছুদিন আগে কিন্তু আপনারা জানেন, কিছুদিন বলতে অনেক দিন আগেই এসএসসি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো ওই সময় কিন্তু বিভিন্ন ইউটিউবাররা, নতুন ইউটিউব চ্যানেল, তারা কি করেছিল, গো লাইভ করছিল এবং গো লাইভে বলেছিল লাইভ রেজাল্ট চেকিং। আমি নিজেও কিন্তু আমার একটা চ্যানেলে করেছিলাম লাইভ রেজাল্ট চেকিং, টাইটেলে লিখে দিয়েছিলাম, থাম্বনেলে দিয়েছিলাম পিকচার। এত মানুষ লাইভ স্ট্রিমিং এ চলে আসছিল, 3000-এর উপর আমার লাইভ স্ট্রিমিং এ মানুষ ছিল নতুন চ্যানেলে, এবং সেখানে আমি মানুষের অনেক চ্যানেল মানে অনেক রেজাল্ট চেক করেছি। আমি বলেছি আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং আপনি কোন বোর্ড, আপনি হচ্ছে দাখিল নাকি হচ্ছে আপনি, সো এইরকম করে কিন্তু আমি তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু লাইভ রেজাল্ট কিন্তু চেক করেছি। লাইভটাতে অনেক মানুষ লাইক করেছে, যেমন তেমনই কিন্তু সেখান থেকে মানুষ একটু উপকারও পেয়েছে এবং চ্যানেলটা কিন্তু একদিনে কিন্তু গ্রো করেছে। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা বিষয় সাজেশন করব, যদি এরকম ট্রেন্ডিং কোনো একটা বিষয় পান আপনারা, সো এই বিষয় নিয়ে যদি লাইভ করেন, এসএসসি রেজাল্ট গেল, এইচএসসি রেজাল্ট গেল, সো এসএসসি এইচএসসি রেজাল্ট, এই দুইটা রেজাল্টের সময় যদি আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন, আমি হাতে কলমে লিখে দিব সেই দিন আপনার চ্যানেলে সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার চলে আসবে, শুধুমাত্র লাইভ স্ট্রিমে যাওয়ার কারণে। অন্য মানুষের রেজাল্টগুলো আপনারা লাইভ চেক করবেন, দেখবেন মানুষও খুশি হবে। আপনি বলবেন যে ভাই আপনার রেজাল্টটা যেহেতু চেক করে দিলাম, এখন কষ্ট করে একটা লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 100% করবে তারা। তো অনেক ইউটিউবাররা দেখবেন যে বর্তমানে লাইভ স্ট্রিমিং করতেছে, লাইভে যাচ্ছে। তো আপনারা কিন্তু ইজিলি ভাবে এই লাইভটা কিন্তু করতে পারেন, আপনার চ্যানেলটা গ্রো করতেছে না, চাইলে কিন্তু লাইভটা করতে পারেন। কেন করতে পারেন? যদি আপনি লাইভে যান তাহলে কিন্তু লাইভ, এই যে আপনি যে লাইভ স্ট্রিমিং করতেছেন, এই লাইভ স্ট্রিমিংও কিন্তু মানুষের কাছে ইমপ্রেশন হিসেবে কিন্তু ইউটিউব পাঠিয়ে দেয়, ব্রাউজ ফিচার এখানে ওখানে পাঠিয়ে দেয়, মানুষ কিন্তু ক্লিক করে ফলেই মেসেজ বা কথাবার্তা লিখে আপনার সাথে কথা বলতে পারে। সো এই জন্য যাদের চ্যানেলে মিনিমাম 50টা সাবস্ক্রাইবার আছে লাস্ট 90 দিনের মধ্যে, এর উপরে থাকলে কিন্তু হবে। সো আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন, করবেন অবশ্যই। ইউটিউবের যে ফিচারগুলো দিয়েছে এগুলো
যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর নতুন ছোট বড় আছি সবারই কিন্তু প্রয়োজনের জন্য ইউটিউব দিয়েছে। আপনারা এইগুলো যদি না বুঝেন তাহলে আপনাদেরকে কেমনে বোঝাবো বলেন আপনারা। এখানে শেষ নয়, আমার এই চ্যানেলটাতে 3 মাস কিন্তু বয়স হয় নাই। তো আমি যখন লাস্ট 1 মাসে 24টার মতো সাবস্ক্রাইবার পূরণ করেছিলাম, তো দেখি আমার চ্যানেলে লাইভে যাওয়া যায় না। তারপরের মাসে মানে দ্বিতীয়তম মাসে আমার চ্যানেলে কিন্তু লাস্ট 10 দিনের মধ্যে কিন্তু একদম ধাপ ধুপ সব পূরণ হয়ে যায়, 50টার উপরে পূরণ হয়ে যায়। কিন্তু কষ্টটা কি আমার জানেন? কষ্ট হচ্ছে এইটা, আমি তখনও পর্যন্ত লাইভ স্ট্রিমিং করতে পারতেছিলাম না। মানে 50টার উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমাকে লাইভ স্ট্রিমিং দিচ্ছে না। ওয়েবসাইট থেকে এনেবল করতে দিচ্ছে স্ট্রিমিং করার জন্য স্ক্রিন রেকর্ডের সাহায্যে, বাট আমি যে এই যে ক্যামেরার মাধ্যমে যে গো লাইভ করবো এটা কিন্তু আমাকে দিয়েছিল না। আর আপনারা কিন্তু এখন 50টা সাবস্ক্রাইবার যদি চ্যানেলের বয়স ন্যূনতম 90 দিন হয় তাহলে কিন্তু ক্যামেরার সামনে এসে লাইভ কিন্তু করতে পারতেছেন, বাট আমাকে কিন্তু এটা দিছিল না। ঠিক আছে, আমি ওয়েবসাইটে গেলে স্ট্রিমিং করতে পারতাম স্ক্রিন রেকর্ডের সাহায্যে, আমাকে এটা দিছিল না। তো তারপরে কি হলো, যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো তো তারপরে 3-4 দিন পরে অ্যাক্টিভ হয়ে গেল। মানে আপনার চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার থাকে, 90 দিন যদি চ্যানেলের বয়স হয় তাহলে কিন্তু আপনার এত কষ্ট করা লাগতেছে না, এমনিতেই লাইভটা পেয়ে যাচ্ছেন। আর আপনার চ্যানেলে যদি 1 মাসের মধ্যে 50টা সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, আপনার ওই 90 দিনটা পেরোতে হবে। আর যদি মনে করেন যে আপনি 1 মাসের মধ্যেই 1K সাবস্ক্রাইব করে ফেলছেন, তারপর 2 দিন ওয়েট করবেন, দেখবেন আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আপনার 1 মাসের মধ্যে যদি আপনি 700টা 800টা 999টাও সাবস্ক্রাইব কমপ্লিট করেন না কেন, তারপরেও কিন্তু আপনার লাইভটা কিন্তু অ্যাক্টিভ হবে না। এটা কিন্তু বুঝতে হবে, ইউটিউবের রুলসগুলো বুঝবেন ভালো করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা একটা ভিডিও চান যে ভাই অ্যাকচুয়ালি কিভাবে লাইভে যেতে হয়, কোন কোন সেটিংগুলো এনেবল করতে হয়, এই বিষয়ে একটা ভিডিও আনেন, সো আমি কিন্তু আনবো অবশ্যই। আপনার কমেন্ট বক্সে কমেন্টটা কিন্তু করবেন। যদি আপনারা এইভাবে লাইভ স্ট্রিমিং করেন একটু হলেও উপকৃত পাবেন। ঠিক আছে, আপনারা জানেন যে অনেক ইউটিউব চ্যানেল কিন্তু লাইভ স্ট্রিমিং করে একটু হলেও উপকার পায়, সো আপনারা কিন্তু পাবেন। এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার কপালটা খুলে আনতে পারেন। এই যে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট এইগুলো যদি চেক করেন অনেক মানুষ কিন্তু খুশি হবে। একদম সত্য কথা বলেছি ভাই, বিশ্বাস করলে করেন আর না করলে ভাই কান ধরে সরি। কারণ ভাই আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, সত্য কথা বলার পরেও যদি কান ধরে বলা লাগে তাহলে আর কি বলবো বলেন, মান সম্মান কই গেল। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে কিন্তু একদমই ভুল করবেন না। খুবই দুঃখজনক একটা বিষয়, আমি যদি আমার এই চ্যানেলে কমিউনিটি পোস্টে একটা ফটো আপলোড করি সেখানে 1400 মতো লাইক পড়ে যায়, ভিডিও আপলোড করলে ভিডিওতে লাইকই দেন না। কি বুঝবো আপনাদেরকে বলেন, ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিছুই বুঝতে পারি না। সো একটু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।